তুলা রাশি সাপ্তাহিক রাশিফল আপনি জানতে চলেছেন 23 ডিসেম্বর থেকে 29 ডিসেম্বর 2024 সাল। এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে? এই সপ্তাহে আপনাদের যোগাযোগ বৃদ্ধি হচ্ছে এবং নিজের মধ্যে অনেকটা আস্থা আপনাদের থাকবে। নিজে যে কর্মগুলি করছেন বা যে বয়সে আছেন, যাহাই করছেন, আপনার মধ্যে আত্মবিশ্বাস আসবে। আর্থিক বিষয়ে অবশ্যই আপনি যত্নবান হবেন এবং কিছু ক্ষেত্রে আর্থিক শ্রীবৃদ্ধি বা কিছু বিষয়ে আপনারা আর্থিক যেটি সেভিংস করতে চাইছেন, এই বিষয়ে আপনাদের মধ্যে চিন্তাভাবনা থাকবে এই সপ্তাহে। এবারে আসা যাক আপনাদের বিস্তারিত সপ্তাহের দিনগুলি। সপ্তাহের প্রথম দিন 23 তারিখ সোমবার। এই দিনে আপনাদের যোগাযোগ বৃদ্ধি যথেষ্ট হচ্ছে এবং আপনারা যারা পূর্বে ঋণ করেছিলেন সেখান থেকে কিছুটা হলেও সেই ঋণ দেবার প্রবণতা আপনার মধ্যে থাকবে। তবে এই 23 তারিখ আপনারা যারা অনলাইন কোনো রকম ক্ষেত্রে বিজনেস করেন বা কারোর সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, সেক্ষেত্রে পেমেন্টের বিষয়টা অবশ্যই ভালো করে জেনে নেবেন, ডিসকাস করে নেবেন, আপনাদের মধ্যে যথেষ্ট ভালো হবে। তবে অবশ্যই 23 তারিখ আপনারা যারা অনলাইন ক্ষেত্রে, ডিজিটাল ক্ষেত্রে কোনো রকম যুক্ত আছেন, দিনটা যথেষ্ট ভালো। নতুন ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে। এর পরবর্তী তারিখ 24 তারিখ মঙ্গলবার। এই দিনে আপনাদের এই সমস্ত ক্ষেত্রে, অর্থাৎ এই অনলাইন যে কিছু করছেন বা শিক্ষা দিচ্ছেন বা আপনি কিছু আপনার মধ্যে শিল্পকলা সেগুলো পরিবেশন করেন, যথেষ্ট ভালো এবং দূর থেকে যোগাযোগ আসার সম্ভাবনা প্রবল থাকছে। কর্মের যোগাযোগ হতে পারে। মানসিক দিক থেকে যারা আপনারা মনের মধ্যে প্রিপারেশন নিয়ে চলছেন, কোনো কর্মক্ষেত্র পাওয়ার দিকে আগ্রহ রাখছেন, কম বয়সী আছেন, কর্মকেন্দ্রিক পড়াশোনা করছেন, যথেষ্ট ভালো দিন। যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট ভালো, কোনো কর্মের যোগাযোগ আসার সম্ভাবনা থাকছে। পারিবারিক দিক থেকেও দিনটি ভালো। নতুন কোনো রকম আপনি ভূমি কিনবেন, সেটাও যথেষ্ট ভালো এবং কারোর সঙ্গে আজকে এই 24 তারিখ এই দিনে আপনাদের সম্পর্ক গড়ে উঠবে কারোর সঙ্গে। পরিবারের মধ্যে যথেষ্ট ভালোবাসা আমরা দেখতে পাবো। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রেও ভালো এবং কোথাও যাওয়ার দিকে, বেড়াতে যাবার, ভ্রমণে যাবার প্রবণতা যথেষ্ট থাকবে বা এই বিষয়ে কিছু আপনাদের চিন্তাভাবনা করতে দেখা যাবে। সেটা হলো 24 তারিখ মঙ্গলবার। এর পরবর্তী তারিখ 25 তারিখ বুধবার। এই দিনে যথেষ্ট অ্যাগ্রেসিভ নেচার আপনাদের মধ্যে আমরা দেখতে পাবো। কর্মকুশলী যারা আছেন অবশ্যই কর্মের মধ্যে আরও এনার্জি তৈরি হচ্ছে। হঠাৎ করে কোনো রকম কর্মের যোগাযোগ, হঠাৎ করে অর্থপ্রাপ্তি, এগুলো কিন্তু থাকছে। কারণ আপনার মধ্যে যে এনার্জি থাকবে, যথেষ্ট পজিটিভ এনার্জি নিয়ে চলবেন। নেগেটিভ এনার্জি থাকলেও সেটাকে পজিটিভ দিকে অগ্রগতি রাখবেন আপনার, কারণ আপনার মধ্যে যথেষ্ট ধৈর্য থাকছে। যে কোনো বিষয়ে একটি আগ্রাসী নেচার কিন্তু থাকছে। যেটি আপনার প্রয়োজন বা যেটি আপনার দরকার, সেটা অবশ্যই আপনি করে নেবেন বা করে নিতে পারবেন। যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট ভালো, কর্মকেন্দ্রিক মানসিকতা থাকছে। যথেষ্ট শক্ত মনের পরিচয় দিয়ে যারা চলেন, এই 25 তারিখ বুধবার আরও আপনাদের ক্ষেত্রে অভিজ্ঞতা যেগুলি আছে সেগুলো অবশ্যই কাজে লাগাতে হবে এবং আরও আপনারা যথেষ্ট জেদ ধরবেন। অর্থাৎ আপনি বিপরীত দিকে বুঝিয়ে দিতে পারবেন। সেটা আপনার কর্মক্ষেত্রের প্রতিদ্বন্দ্বী হতে পারে। সহজে মাটি ছাড়ার পাত্র আপনি নন, সেটা আপনি বুঝিয়ে দিতে পারবেন। এর পরবর্তী তারিখ 26 তারিখ বৃহস্পতিবার। সত্যি বৃহস্পতিবার তো, দিনটি বৃহস্পতিবার যথেষ্ট ভালো। সেটা কোন দিক থেকে ভালো, সেটা অবশ্যই আপনাদের মধ্যে আরও যোগাযোগ ব্যবস্থা হচ্ছে বা আপনি মানসিকভাবে কিছু ক্ষেত্রে আশা নিয়ে চলছেন, স্যাটিসফাই আপনি হতে চলেছেন। কোনো রকম জটিলতা সেটি কিন্তু কাটতে চলেছে। যারা আপনারা কোনো রকম মামলা মোকদ্দমায় জড়িয়ে রয়েছেন, কোনো সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে জড়িয়ে রয়েছেন, সেখান থেকে আপনি কিন্তু ক্ষতিপূরণ পাচ্ছেন। বা আপনারা যারা কোনো রকম ইন্স্যুরেন্স করেছিলেন, মেডিক্লেম করেছিলেন, সেই সমস্ত ক্ষেত্রে আপনাদের অর্থ আসছে, সেটি বলা যেতে পারে। অর্থাৎ এই রকম বিষয় কিছু অর্থের জন্য আপনারা চেষ্টা রাখছেন, তাহা কিন্তু হয়ে যাবে 26 তারিখ বৃহস্পতিবার। এবং এই দিনে ধৈর্য যথেষ্ট আপনার মধ্যে থাকবে এবং যে কাজ হচ্ছে না, সেই কাজ অবশ্যই আপনারা দৃঢ় মানসিকতা নিয়ে করবেন, জেদ নিয়ে করবেন।
তাই অবশ্যই সমস্ত কাজ আপনারা সম্পন্ন করতে চলেছেন বা সম্পন্ন করতে পারবেন। এতটাই এনার্জি নিয়ে আপনারা চলবেন। যে কোনো বিষয়ে আপনার পার্সোনাল জীবনে কোনো রকম শরীর স্বাস্থ্যের সমস্যা হলে সেটা অবশ্যই মনের মধ্যে পজিটিভ এনার্জি নিয়ে আপনি কিন্তু ডাক্তারি পরামর্শ নেবেন বা দূরে যাবেন, কোথাও চিকিৎসা করলে ভালো ফল পাবেন, এই পরামর্শগুলো কিন্তু আপনারা পাচ্ছেন। মনের মধ্যে কিন্তু ভয় থাকবে না, সমস্ত ভয়কে আপনি জয় করতে চলেছেন। এর পরবর্তী তারিখ আমরা দেখব 27 তারিখ শুক্রবার। হ্যাঁ, এই দিনটা অবশ্যই আপনি তুলা রাশি, আপনার মনের মধ্যে অনেক বিষয়ে একটু আলোড়ন তৈরি হবে। অর্থাৎ যে সুখ অনুভব আপনি করতে চান বা যে সমস্যা নিয়ে চলছেন, সেই সমস্যাকে দূরে সরিয়ে যথেষ্ট তার মধ্যে আপনি সুখ খুঁজে বেড়াবেন। অবশ্যই আপনারা যে কথাগুলি বলবেন সেগুলি বিপরীত দিকে যথেষ্ট কিন্তু আকর্ষণ করবে বা তার হার্টকে কিন্তু স্পর্শ করবে। আপনার কথার মধ্যে এতটাই আন্তরিকতা, এতটাই বুঝিয়ে বলার প্রবণতা আপনি রাখবেন, ব্যক্তিকে বুঝিয়ে বলতে পারবেন, আপনি কনভিন্স করতে পারবেন। ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা আছেন, বিবাহের কথাটা বলতেই পারেন 27 তারিখ শুক্রবার। এবং বিজনেস যারা করছেন যথেষ্ট ভালো, এখান থেকেও ভালো অর্থ আপনারা পেতে চলেছেন, প্রফিট আপনাদের হচ্ছে। আর্থিক দিকটা চিন্তাভাবনা করার সময় এসেছে, সেভিংস করার দিকেও মানসিকতা আপনাদের থাকবে। এবং যারা সদ্য বিবাহিত আছেন, কিছু ক্ষেত্রে আপনাদের একটু আর্থিক ব্যয় হওয়ার যোগ থাকছে। নতুন যারা বিজনেস করবেন চিন্তা আপনারা রাখতে পারেন 27 তারিখ দিনটা অবশ্যই ভালো, পারিবারিক দিক থেকেও ভালো এবং পরিবারের মধ্যে সবার সঙ্গে যথেষ্ট ভালোবাসা থাকবেই। এর পরবর্তী তারিখ আমরা দেখব 28 তারিখ শনিবার। এই দিনে অবশ্যই আপনাদের ভাগ্যের কিছু উন্নতি হচ্ছে। আপনারা সেভিংস করার দিকে মন মানসিকতা রাখবেন। যে অর্থ আপনি পাচ্ছেন সেই অর্থ অবশ্যই উপযুক্ত খাতে ব্যয় কিভাবে করা যায় একটি কিন্তু পাইচার্ট করতে দেখা যাবে, একটি গোল করতে দেখা যাবে, কোন উদ্দেশ্যে আপনি অর্থগুলো রাখতে চান বা কোথায় রাখতে চান, যেটা অর্থ আপনার সেভিংস থাকবে। কারণ আপনার চিন্তাভাবনা থাকবে সমস্ত দূর চিন্তাভাবনা, ভাগ্যের চিন্তাভাবনা। এবং আপনারা যারা কথার মাধ্যমে কিছু করেন, নিজের ক্যারিয়ার কিন্তু নিজে করতে চলেছেন, যুক্তিপূর্ণ কথা অবশ্যই বলবেন। এর পরবর্তী তারিখ 29 তারিখ রবিবার। এই দিনও কিন্তু পূর্ব দিনের মতো অর্থাৎ 28 তারিখের মতো শনিবারের মতো মানসিকতা নিয়ে আপনারা চলবেন। আপনার বাণীর মধ্যে যথেষ্ট বুঝিয়ে বলার প্রবণতা আমরা দেখতে পাবো। যে কোনো বিষয়ে সমস্যা হলে নিজে একটু আপনি সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা রাখবেন, নিজে ভাববেন, সমাধানের পথ পাবেন। উচিত কথা কিন্তু আপনারা বলবেন। তুলা রাশি অর্থাৎ কালপুরুষের সপ্তম ঘর, আপনাদের রাশির ছবি যেটি সেটি হলো কিন্তু তুলা অর্থাৎ দাড়িপাল্লা। আপনি কিন্তু সমান চোখে দেখবেন এবং উচিত কথা অবশ্যই বলবেন এবং যেটা উচিত নয় সেটিও বলবেন। কোনো কিছু ভয় মনের মধ্যে আপনাদের থাকবে না। তুলা রাশি, তুলা লগ্নের যারা আছেন, এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল। ধন্যবাদ।